আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে একজন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি মূলত বিগত দিনগুলোতে সিন্ডিকেটের ব্যবসা করতেন। তার নাম ছিল পিয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি মূলত পেঁয়াজের সিন্ডিকেট করতেন, পেঁয়াজের ব্যবসায়ী ছিলেন। আজ তার খুবই করুণ অবস্থা। জানি না তিনি কেন আমাকে ফোন দিয়েছেন এবং আমার অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য বলেছেন, রিকোয়েস্ট করেছেন। তা আসুন পিয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে কিছু কথা বলি। ভাই প্লিজ আসুন। ভাই হ্যাঁ হ্যাঁ, এটা কি অবস্থা ভাই, আমি তো বুঝলাম না। সালামু আলাইকুম। এদিকে 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 হ্যাঁ এদিকে, মানে বুঝলাম না এটা কি অবস্থা, আপনি এভাবে মুখ ঢেকেছেন কেন? আমার মুখ দেখানোর মতো নাই রে সজ, নাই রে কোনো কিছু। আচ্ছা, আপনি মুখ দেখাবেন না কেন? আপনি মুখ উন্মুক্ত করুন। আপনি পিয়াজউদ্দিন সিদ্দিকী, দীর্ঘদিন পেঁয়াজের ব্যবসা করুন। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আপনার পেঁয়াজ যায়নি। এবং আগে কি সুন্দর চুরি করে খাইতাম আমরা, আগে কি সুন্দর লুট করে খাইতাম। এই যে ভারত, এই যে বাংলাদেশ, দুজনের মধ্যে কত প্রীতি ছিল, হাইরে আগে কি সুন্দর। আপনি হাসছেন না কাঁদছেন? কান্দিছি রে ভাই, মুখ দেখানোর মতো নাই। যেদিকে যাচ্ছি সেখানে মানুষ আমাকে চিনে ফেলাচ্ছে এবং আমাকে মারার জন্য দৌড়াচ্ছে। আমি কি কি ভিজাল করি নাই বলো? তেলের দাম বাড়াইলাম, চালের দাম বাড়াইলাম, গমের দাম বাড়াইলাম, ভারতের সাথে ব্যবসার জন্য, ভারতের সুবিধার্থে জন্য ভারত থেকে ডিম পর্যন্ত আমদানি করাইলাম বাংলাদেশে। তারপর তোমার পেঁয়াজ আলু পর্যন্ত, শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করলাম যে চালও আনাবো। এখন আপনার এই অবস্থা কেন? এই যে সিন্ডিকেটের ব্যবসা আপনি দীর্ঘদিন করছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, এই টাকাগুলো কোথায় গেল? আপনি তো আবারও পেঁয়াজের ব্যবসা করতে পারতেন। জানি এবছর আমরা বিদেশ থেকে পেঁয়াজ খুব কম আমদানি করেছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশি পেঁয়াজ যথেষ্ট পরিমাণ উৎপাদন হয়েছে। সব পেঁয়াজ পচে গেছে ভাই, সব পেঁয়াজ। আপনি তো মুখ ঢেকেছেন, আপনি ঘড়ি দেখলেন, আপনি কি চোখ খোলা আছে? চোখটা দেখান। না না, চোখ না, এমনি দেখলাম যে ঘড়িটার গোল শেপটা ঠিক আছে না, এটা নষ্ট হয়ে গেছে। এখন ঘটনায় তোমাকে কি বলবো রে। আপনি বলুন, দর্শক আমাদের লাইভে আছেন। ভাই আমি কি আপনি চেহারাটা খুলুন, ইনসাফ তো দেশেই হবে। আমার ব্যবসা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, টাকা পয়সা ব্যাংক পায়, সমিতি আলা অল্প অল্প টাকা পায়, রাত্রে ঘুমাইতে পারি না রে ভাই। আপনি এক কাজ করুন, 5 টাকা দিয়ে কয়েল কিনে ঘুমাই। হায় হায় হায়, কি যে হলো আমার সাথে, হায় রে হায়। ভারতের সাথে কি সুন্দর সম্পর্ক ছিল রে। আপনি এইভাবেই এখন জানেন। আপনি আমার অনুষ্ঠানে আসছেন। এই রে ভারত, আমার ভারত গেল কই রে। আমি আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারি। ভালো ভাইয়া, আপনি চেহারাটা যদি খোলেন আমাদের দর্শকগুলো দেখতো। আমি দর্শককে দেখাবো না, দেখানোর মতো কিচ্ছু নাই। আপনি যেহেতু পিয়াজউদ্দিন সিদ্দিকী বাংলাদেশে দীর্ঘদিন পেঁয়াজের ব্যবসা করেছেন এবং বাজার মার্কেট 50 টাকার পেঁয়াজ আপনি 300 টাকা পর্যন্ত মার্কেট তুলে দিয়েছিলেন, বিক্রি করছেন। মোদি রে, মোদিকে
কেন দোষারোপ করছেন? মোদি তো মোদির জায়গায় ভালোই আছে। আমার সব অবৈধ ব্যবসা বন্ধ করাই দিলি। মোদি তো অবৈধ ব্যবসা বন্ধ করায়নি। আরে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ কে করলো? সম্পর্ক খারাপ তো মোদিই করছে। তো মোদি বেটার দোষী না তো কে দোষী? ওকে যদি শেখ হাসিনাকে দিয়ে দিত তবে কি ক্ষতি হতো রে। আমরা সুন্দর করে বন্ধু বান্ধবী থাকতাম রে। হোক, আপনার এরকম দুর্দশার জন্য আমাকে খারাপ লাগছে। আমি একটা পরামর্শ দিতে পারি, যেহেতু বাংলাদেশি লোক আমরা ফ্রিতে পরামর্শ দেই, দাও। অর্থ দিতে দাও। পারি না, পরামর্শ দেই। আমি মুখ দিয়ে বলছি, আপনি শুনুন। হ্যাঁ, আপনি দুটো ডালি কিনবেন, একটা ভাড় বাঙ্কুয়া নিবেন। দুইটা ডারবি কিনবো। ডারবি নয়, ডালি। আচ্ছা। দুটো ডালি নিবেন, একটা ভাড় বাঙ্কুয়া নিবেন, হুম দড়ি বেঁধে হুম আপনি ভাড় বানাবেন। হুম ভাড়ের মধ্যে পেঁয়াজ বাজার থেকে নিয়ে আপনি মহল্লায় মহল্লায় বিক্রি করবেন। তাতেও দেখা যায় যে আপনার জীবিকা সুন্দরভাবে নির্বাহ হবে। আপনি আগে পেঁয়াজের সিন্ডিকেট ছিলেন, আপনি চেহারা দেখাতে চাচ্ছেন না, জনগণ না দেখুক, দেখি আপনার টাকাগুলো না আপনি। এই বেটা, তোর নাম কি রে? আপনি এভাবে কথা বলতে পারেন না। তুই কে রে? তোর নাম কি রে? কে? শালার আমি গরিব হইছি দেখে আমি ভাড়ে করে পেঁয়াজ বিক্রি করবো? ওটা রাজা মরলো লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। আপনি যেভাবে কাঁদছেন, আপনার ওটা তো- খাওয়া নেই, স্টেশনের মধ্যে কয়েল ধরে আপনি ঘুমাচ্ছেন, এই জন্য বললাম। ঘুমাইতে পারি না রে ভাই। আপনার টাকা তো প্রচুর আছে বেলা তাহলে। সে খারাপ হয়ে যায়। তাহলে তো বোঝা যায় যে আপনার টাকা পয়সা অনেক আছে। এখন কিচ্ছু নাই রে, সব নিয়ে গেল দুদকের ভাই। তা আপনি পরামর্শ আমার নিচ্ছেন না। পরামর্শ আমি চাই না, আমাকে টাকা কয়েক কোটি দে রে ভাই। আমি টাকা কোথায় থেকে পাবো? দর্শক, এই দুর্নীতি করতে পাই। দুর্নীতির দিন শেষ, সামনে গড়তেছি আমরা সোনার বাংলাদেশ। আমিও চাই সোনার বাংলা চাই, কিন্তু আমার যতগুলা টাকা পয়সা গেছে ফেরত দিয়ে দে রে ভাই। আপনার টাকা তো দুর্নীতির টাকা ছিল, সেই জন্যই তো না 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 না, আমার টাকা কখনোই দুর্নীতির ছিল না। দুর্নীতি যদি না করতেন তাহলে আপনি চেহারা ঢেকে রাখতেন? আপনি বীরের বেশে এখানে এসে বসে আপনি দর্শকের সামনে বলতেন যে আমার আমি টাকা ছিল রে ভাই সবগুলা ভারতের কামাই। ভারতের কামাই ছিল রে ভাই, সব নিয়ে গেলি রে তোরা। কোন ইউনূস সরকার আসলো, সব খায়া দেয় আমার শেষ করে দিল। পুলিশ ছিল ভালো ছিল, বিডিআর ছিল ভালো ছিল, এখন আবার নামাইছে কাকে? সেনাবাহিনীকে দেখলে ভাই আমার প্রস্রাব বের হয়ে যায়। আমার আছে ডায়াবেটিস রোগ, খাইতে পারি না মিষ্টি, খালি পেটেও থাকতে পারি না, মাথা ঘুরে যাই পড়ি। দর্শক, আমাদের পিয়াজউদ্দিন সিদ্দিকী, যিনি তার চেহারা দেখাচ্ছেন না, কি তার সাথে কথা বলবো? তিনি এই যে, হ্যাঁ, এই চেহারা খুলছেন, আমার মনে হয় চেহারা আপনাদেরকে দেখাবেন। বলো। তো তাও তো চেহারা দেখানো যাচ্ছে না। আপনি না দেখলে মানুষ সহানুভূতি করবে কিভাবে? মানুষ তার কমেন্ট, তার লাইক দিয়ে, কমেন্ট দিয়ে জানাবে কিভাবে ভাই। যে পিয়াজউদ্দিন সিদ্দিকীকে এই ব্যবসা করতে দিন? ভাই, আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি ভাই, দুর্নীতি করার আর সময় নাই, চুরি চামারি করার সময় নাই। অধিক মুনাফার জন্য মাল পর্যাপ্ত করে রাখবেন, আর জিনিসের দাম বাড়াবেন সেই সুযোগও নাই। বাংলাদেশে থাকলে ভালোভাবে থাকেন, নয়তো বা আমার মতো চোরের মতো ঘুরে বেড়ান। দর্শক, আজকের মতো এখানেই। আগামী বাংলাদেশ আমার মতো লোক মুক্ত হোক, এটাই চাই। আমাদের সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো। তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন পিয়াজউদ্দিন সিদ্দিকী ভাই, জি ভাই, সেটা হলো যে আপনি যেভাবে সিন্ডিকেট করে এখন ধরা খেয়ে আছেন, এরকম যাতে আগামী ভবিষ্যতে কেউ না করে। না, আমাদের বাংলাদেশে যাতে আগামীতে না, কান্না করিয়েন না, এটা ভালো কথা, ভালো বলেন, ভালো বলেন। দেখেন, অনেক টাকা চলে গেছে, 2-3 কোটি টাকা দিয়ে না ভাই। টাকা পয়সা শোধ নেই, করে দেবো, শোধ আপনি করে পরিশ্রম করে মাথা আমি শোধ করে দেবো। তোর মাথা আপনি হাসতাই দিচ্ছি। আমার মাথা হাসতানোর দরকার নেই, আপনি হাত আপনার কাছেই রাখেন। এই যে, আপনি পরিশ্রম করেন, ইনশাআল্লাহ
পরিশ্রমের ফল সুমিষ্ট হয়। তো দুইটা ডালি একটা কোদাল কিনে দে। হ্যাঁ, না পেঁয়াজ ডালিতে নিয়ে তো আপনার দাও যথেষ্ট পরিচয়- দুইটা ডালি আর একটা পেঁয়াজ কিনে দে। আমি সেটা চেষ্টা করছি। দর্শক আপনারা কমেন্ট লাইক জানেন এবং কমেন্টের মধ্যে লিখিয়েন যে পিয়াজউদ্দিন সিদ্দিকী যিনি সিন্ডিকেটের ব্যবসার সাথে জড়িত ছিলেন আজ সর্বহারা নিঃস্ব, তাকে দিয়ে কি ব্যবসা করানো যায়, আমি সেই অনুপাতেই তাকে ব্যবসার একটা বন্দোবস্ত করে দিই। শিওর শিওর ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক ভাই। না ওই আমি এদিকে আছি। ও, আচ্ছা। দর্শক আল্লাহ হাফেজ, আপনাকেও শুভেচ্ছা এবং ভালো থাকুন। কিসের জন্য? আগামী নতুন ব্যবসা করবেন সেই ব্যবসার তো আমাকে শুভেচ্ছা জিনিস কিনে দাও এখন। আমি অবশ্যই কিনে দিব। ঠিক আছে। এই জন্য শুভেচ্ছা, আপনি ভালো থাকুন। আল্লাহ আল্লাহ। পুলিশ নাই তো না বাইরে? পুলিশ আছে, তাহলে সেটা আমি আপনাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবো। আল্লাহ হাফেজ। দর্শক ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাই